সেই দুর্গা মন্দিরে গিয়ে মুসলমানদের নেতারা টুপি মাথায় দিয়ে সেখানে গিয়ে বলছেন রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ। দুর্গা, মুসা, ঈসা এরা সবাই স্ব যুগে খুবই সম্মানিত ব্যক্তি ছিল। দুর্গা এবং মুসার মধ্যে তারা পার্থক্য খুঁজে পাচ্ছে। বিষয়, হে মোহাম্মদ, তুমি আমাদের দেবদেবীর পূজা করো, আমরা তোমার আল্লাহকে পূজা করব। তুমি আমাদের দেবদেবীর মাথায় একটু হাত ছুঁয়ে দিলেও তাতেই আমরা খুশি হয়ে যাব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنا أعبد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। সূরা কাফিরুন মক্কি। এক থেকে 6 আয়াত বিশিষ্ট ছোট্ট সংক্ষিপ্ত সূরা, যাতে 27টি শব্দ আর 95টি বর্ণ রয়েছে। এই সূরাটি সবাই আমরা জানি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি তাওয়াফের সময় 7টা তাওয়াফ শেষ করে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়তেন। সূরা কাফিরুন কোরআনের 4 ভাগের 1 ভাগ, সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ, সূরা জিলজাল কোরআনের অর্ধেক নেকি সমান। এই সূরাকে সূরা মুনাবিজা বলা হয়, নিক্ষেপকারী সূরা। অর্থাৎ শিরক ও কুফরকে নিক্ষেপ করা হয় এই সূরার মাধ্যমে। ইবনে আব্বাস বলছেন, লাইসা ফিল কুরআনি আশাদ্দু গায়জান লিইবলিস। ইবলিসের জন্য কোরআনের মধ্যে এমন কোন সূরা নাই। সর্বাধিক ক্রোধ সৃষ্টিকারী সূরা হলো এই সূরা। এই সূরা পড়লে ইবলিস সবচেয়ে নাখুশ হয়। এক সময় কাফের নেতারা 15 জন এসে আল্লাহ রাসূলের কাছে আপোষ প্রস্তাব দিয়ে বলেছিল, হালুম্মা ফালনা'বুদ মা তা'বুদ ওয়া তা'বুদ মা না'বুদ ওয়া
তারা এসে দাওয়াত দিয়েছিল যে এসো হে মোহাম্মদ, তুমি আমাদের দেবদেবীর পূজা করো, আমরা তোমার আল্লাহকে পূজা করব। তুমি আমাদের দেবদেবীর মাথায় একটু হাত ছুঁয়ে দিলেও তাতেই আমরা খুশি হয়ে যাব। অথবা 1 বছর তুমি দেবদেবীর পূজা করো আর 1 বছর আমরা আল্লাহর পূজা করব। এসব প্রস্তাব তারা দিয়েছিল। জবাবে আল্লাহ রাসূল বলেছিলেন, আতারাউনা হাযিহি শামস ক্বালা মা আনা বিআকদার আলা আন আদা লাকুম যালিক ইন তাস্তাইলু লি মিনহা বিশুলাতিন। তোমরা যে সূর্য থেকে একটা অংশ খসিয়ে এনে আমার হাতে দিতে পারো, তবুও তার বিনিময়ে যে সত্য আমি নিয়ে এসেছি ইসলাম, সেখান থেকে 1 বিন্দু পিছপা হব না। তিনি বলেছিলেন, নাম কালিমাতুন ওয়াহিদা তুতুনিহা তামলিকুনা বিহাল আরাবা ওয়া তাদিনু লাকুম আজম। তোমরা এত কোনো কথা দরকার নেই, খালি একটা কলেমা দাওয়াত কবুল করো, পুরো আরব তোমাদের অনুগত হয়ে যাবে, পুরো অনারব বিশ্ব তোমাদের অনুগত হবে। সে কলেমাটা কি? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। এই একটা কলেমা খালি মেনে নাও, তাহলে আরব এবং অনারব পুরো বিশ্ব তোমাদের প্রধানত হবে। এই উপলক্ষে সূরা সাদ 1 থেকে 7 আয়াত নাযিল হয়। আল্লাহ বলছেন, আজালাল আলিয়াতা ইলাহু ওয়াহিদা ইন হাযা লা শাইউন উজাব ওয়া আমতালাকাল মালাউ মিনহুম আমশু আসবিরু আন আলা আলিয়াতিকুম ইন্না হাযা লা শাইউন উজাব। নেতারা বলেছিল, কি সর্বনাশ, 360টি দেবদেবী ছেড়ে একটা আল্লাহ পূজা করতে হবে, এটা তো খুব বিস্ময়কর কথা। এই বলে নেতারা চলে গেল আর বলল, হে জনগণ, তোমরা তোমাদের পূজার উপরে অটল থাকো, আর মোহাম্মদ যে তাওহীদের দাওয়াত দিচ্ছে এর মধ্যে কিছু অভিসন্ধি আছে, দুরভিসন্ধি আছে, সে আসলে নেতা হতে চায়। অন্য আয়াতে এসেছে, ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, মোহাম্মদ তোমাদের উপরে আধিপত্য বিস্তার করতে চায়। দশম নবী বর্ষে এই ভবিষ্যৎবাণী 11 বছর পরে 8ম হিজরির 17ই রমজান মক্কা বিজয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়। পরবর্তীকালে খলিফার যুগে আরব আজমের সর্বত্র ইসলামী খেলাফত বিস্তৃতি লাভ করে। অথচ যখন তিনি বলেছিলেন তখন তিনি ছিলেন নির্যাতিত, কেউ তার সাথে ছিল না। আজও যদি আমরা বলি আমরা সির্ফ কলেমার দাওয়াত দিয়ে যাব এবং তাওহীদের দাওয়াত দিয়ে যাব, তাওহীদ রিসালাত আখিরাতের প্রতি মানুষকে দাওয়াত দিয়ে যাব, প্রচলিত গণতান্ত্রিক শিরকের সঙ্গে আমরা আপোষ করব না, তাহলে এটা হবে এই যুগের জন্য একটা দারুণ বিস্ফোরণ। ইনশাআল্লাহ এর মাধ্যমে সমাজ পরিবর্তন হয়ে যাবে। সে যুগের মক্কার কুরাইশ নেতাদের ন্যায় এ যুগেও চলছে আপোষ প্রস্তাব। যেমন গত শতাব্দীতে বিশিষ্ট ইংরেজ লেখক ও দার্শনিক অল্ডাস হাক্সলে 1864 থেকে 1963 দীর্ঘ জীবন তিনি পেয়েছিলেন। তার লিখিত পেরেনিয়াল ফিলসফি বইয়ের মধ্যে তিনি বলছেন, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নিয়ে
সব ধর্ম একই পথে মানুষকে আহ্বান করে। ইসলাম হলো আনুগত্য ও আত্মসমর্পণের নাম। অতএব যে কোনো একটি শ্রেষ্ঠ ধর্মের পথ ধরে আনুগত্য ও আত্মসমর্পণের চেষ্টা করলে সেটি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে। তারা বলেন, এক, প্রত্যেক ধর্ম বিশ্বাসী সত্য ধর্ম এবং প্রতিটি তার অনুসারীদের সৎপথে পরিচালিত করে। দুই, প্রত্যেক প্রধান ধর্মের অনুসারীরা বিচার দিবসে পরিত্রাণের জন্য চেষ্টা করে। তিন, প্রত্যেক ধর্মের অনুসারীরা মুমিন বা বিশ্বাসী। চার, আল্লাহ ক্ষমাশীল, তিনি সর্বদা মানুষের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করেন। পাঁচ, আল্লাহ বিভিন্ন ধর্ম সৃষ্টি করেছেন, অতএব বিশ্বের অধিকাংশ মানুষকে তিনি জাহান্নামে দিতে পারেন না। ছয়, প্রতিটি প্রধান ধর্মের অনুসারীরা একই সৃষ্টি কর্তার ইবাদত করে। এই বিষয়গুলোকে তারা কোরআনের সূরা বাকারা 62, হজ 40, সূরা জারিয়াত 56 আয়াতগুলিকে তাদের পক্ষে ব্যবহার করে। এর জবাব হলো এই, আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সমস্ত ধর্মের মধ্যে কেবলমাত্র ইসলাম আল্লাহ নিকটে মনোনীত ধর্ম। আল ইমরান 19 তিনি আরো ব্যাখ্যা দিচ্ছেন, ইসলাম ব্যতীত যে অন্যদিকে তলাশ করে তা কখনই আল্লাহ কাছে কবুল হবে না। হিন্দু ধর্মের দেবী দুর্গা বলেন, প্রকৃতি ও সৃষ্টি আদি কারণ। দুর্গা নিয়ে যে পূজা হয়ে গেল গত সপ্তাহে, তাদের বক্তব্য ইনকিলাবে প্রথম আলোতে আমরা দেখলাম। তাদের দাবি হলো মা দুর্গা হলেন প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ। অতএব জবাবে আল্লাহ বলছেন, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সূরা হাদীদ মাদানী 3 আয়াত। আল্লাহই হচ্ছেন প্রথম এবং শেষ, দুর্গা নয়। দুর্গা পূজা বাংলা, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার কিছু কিছু অঞ্চলে প্রচলিত। জনশ্রুতির মতে রাজশাহীর তাহেরপুরে রাজা কংসনারায়ণ প্রথম মহা আড়ম্বরে শারদীয় দুর্গা পূজা সূচনা করেন। এইভাবে সম্ভবত ত্রয়োদশ থেকে শতাব্দী থেকে বাংলাদেশে দুর্গা পূজা চালু হয়। 1986 সালে চারপীঠ নামক একটি প্রতিষ্ঠান যশোরে প্রথমবারের মতো নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। অতঃপর এরশাদ সরকারের অপশক্তির অবসান কামনায় রাজনৈতিক দলগুলোর পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে 1989 সালে মঙ্গল শোভাযাত্রা প্রবর্তন করা হয়। যদিও সেই অপশক্তি এরশাদ 2017 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসম্মানিত
বিশেষ দূত হিসেবে বরিত হন। এখানে একটি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে সংস্কৃতির নামে এদেশে মঙ্গল শোভাযাত্রা চালু হয়। এভাবে দেখা গেল সেই মঙ্গল শোভাযাত্রায় দুর্গার বাহন সিংহ বাঘ, শিবের বাহন খেপা ষাঁড়, বিষ্ণুর বাহন ঈগল, মঙ্গলের প্রতীক পেঁচা ইত্যাদি হিন্দুদের বিভিন্ন বিশ্বাসের অনুষঙ্গ যোগ করা হলো। রাজশাহীতে যে নব থিয়েটার চালু হয়েছে, অনেক আগে আমি একবার গিয়েছিলাম, ঢাকার নব থিয়েটারও একবার গিয়েছিলাম। আমি তারিখে লিখছিলাম একবার গেলে সে দ্বিতীয়বার যাব। এইগুলি সেখানে দেখায়, সিংহ বাঘ ঈগল চারিদিকে এখানে এইগুলি দেখায়। এই নিয়ে তারা হিন্দু ধর্মের প্রচার করে, অথচ মুসলমানদের টাকায় নব থিয়েটার তৈরি হয়েছে। পক্ষান্তরে ইসলামের ছবি মূর্তি হারাম। এখানে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ ইত্যাদি কোনো সুযোগ নাই। বাঙালি সংস্কৃতি বলে এগুলো বিষয়ে আর হামেশা মিথ্যাচার করা হয়, বলা হয় এটা 1000 বছরের বাঙালি সংস্কৃতি, মিথ্যা, পুরো মিথ্যা। অথচ হিন্দুদের 4টি দলের সকলে পারস্পরিক হিংসার কারণে একই মন্দিরে পূজা দিতে পারে না। 2017 সালে তৎকালীন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা বাধ্যতামূলক করে নির্দেশ দিয়েছিলেন। এর মাধ্যমে তিনি সকল অন্ধকার ও অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন। শেখ হাসিনা এতে ব্যাপকভাবে সমর্থন দিয়েছিলেন। 2019 সালের 9 নভেম্বর বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের পক্ষে ভারতের সুপ্রিম কোর্ট যখন রায় দিল, তখন সেদেশের অন্ধ্রপ্রদেশের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার পত্রিকায় একটা লেখা প্রকাশ করেছিলেন, যেখানে আমরা দেখেছিলাম তিনি বলেছিলেন 500 বছর ধরে একটা মসজিদ তার স্থানে দাঁড়িয়েছিল, অতঃপর বরাবরের মতো সেটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। অতঃপর সুপ্রিম কোর্টের রায় সেখানে রাম মন্দির নির্মাণের পক্ষে ব্যবস্থা করা হলো। অথচ রাম কেবল মহাকাব্যে রয়েছেন, তিনি আদৌ ছিলেন কিনা, তিনি কোথায় জন্মেছিলেন, সেসবের কোনো প্রামাণ্য নথি নেই। তিনি বলেন, যদি কেউ বলেন আপনার বাড়ির নিচে আমার একটি বাড়ি রয়েছে, এটা আমার বিশ্বাস, তাহলে কি আপনার বাড়িটি তার হয়ে যাবে? দুর্গাও অনুরূপ একটা ভিত্তিহীন বিশ্বাসের নাম। হিন্দুদের ঋগ্বেদে যার কোনো অস্তিত্ব নেই। অথচ হিন্দু সমাজের মূল বিশ্বাস
ছিল একাশ্বরবাদ। যেমন তাদের অল্ল উপনিষদের পঞ্চম সূত্রে বলা হয়েছে অল্ল জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরণাম শ্রেষ্ঠম। অল্ল মানে আল্লাহ, তাকে সেখানে বলা হয়েছে জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরণাম। এই পরম শ্রেষ্ঠ অল্লকে ছেড়ে আজকের হিন্দু সমাজ দুর্গা পূজায় মেতেছে। সম্পূর্ণ ভিত্তিহীন বিশ্বাস ছাড়া কিছুই নেই। রামের কোনো অস্তিত্ব নেই, দুর্গার কোনো অস্তিত্ব ইতিহাসে নেই। হিন্দুরা এটা বলছে, মুসলমানরা বললে তো দোষ হবে। আজকে সেই দুর্গা মন্দিরে গিয়ে মুসলমানদের নেতারা টুপি মাথায় দিয়ে সেখানে গিয়ে বলছেন রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ। তারা বলছেন দুর্গা, মুসা, ঈসা এরা সবাই স্ব যুগে খুবই সম্মানিত ব্যক্তি ছিল। দুর্গা এবং মুসার মধ্যে তারা পার্থক্য খুঁজে পাচ্ছে না। মুসলমানদের যে নেতাদের অবস্থা যে এই অবস্থা হয়, তাহলে ওই আয়াতটা মনে করতে হবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। তোমার টুপি তোমার কাছে থাক, তোমার আকীদা আমরা টের পেয়ে গেছি। অথচ এরা সবাই এদেশের ইসলামী নেতা বলে পরিচিত। এর মূল থিমটা আপনাদের সামনে তুলে ধরছি। এই মূল থিম তাদের এই যে ক্ষমতা অর্জনকেই তারা ইবাদত মনে করেন। এইসব ইসলামী নেতারা ক্ষমতায় যাওয়াটাকে মূল ইবাদত বলে বিশ্বাস করে। তাদের যে মূল বই, আমি নিজে দিল্লি গিয়ে তাদের যে লাইব্রেরি আছে তাদেরই প্রকাশিত, তাদের প্রেসে মুদ্রিত অরিজিনাল উর্দু বই আমরা আমাদের কালেকশনে আছে। আমি নিজে ওদের লাইব্রেরিতে গিয়েছিলাম, কারণ অনুবাদের বই ভুল তো থাকতে পারে। সেখানে তারা বলছেন ইসলাম দরাসল হুকুমতের নাম হয়, ইসলাম আসলে হুকুমতের নাম। सौम, सलात, हज और ज़कात, जिक्र और तस्बीह इंसान को उसे बड़ी इबादत के लिए मुस्तैद करने वाले तमरीनात यानी ट्रेनिंग कोर्स है। और तो बुझते पारलेन, এই যে আমরা সালাত আদায় করছি, হজ আদায় করছি, যাকাত আদায় করছি, জিকির বা তাসবিহ করছি, এসবগুলো ওই যে বড় ইবাদত, ক্ষমতা দখলের যে ইবাদত, হুকুমত অর্জনের, তার জন্য প্রস্তুতকারী ট্রেনিং কোর্স মাত্র। বলে নাউজুবিল্লাহ। ট্রেনিং অতদিন চলে যতদিন আপনার লক্ষ্য হাসিল না হয়। বাংলাদেশের প্রধান সেনাপতি কি এখন সকালবেলা একটু পিটি করে নাকি কনস্টেবলদের মতো? ট্রেনিংটা সাময়িক ব্যাপার, সালাত তো সাময়িক ব্যাপার নয়। এমনকি দাঁড়ানো, বসা, ট্রেন যেভাবে দিয়ে করো সেভাবে সালাত আদায় করে আচরণ করে না। কোনো যে মাপ আছে? দুর্ভাগ্য এই সমস্ত ইসলামী নেতাদের, যিনি মূল এই থিওরি দিয়েছেন, যার থিওরির উপরে এদেশে ইসলামী নেতারা যে পূজা মণ্ডপে যাচ্ছে, সেইখান থেকে আমি আপনাদের কালেকশন করে মূলটা দিয়ে দিলাম। খুতবা পৃষ্ঠা 320, তাফিমা প্রথম খণ্ড 69 পৃষ্ঠা। তাদের কাছে হাদিসের প্রতি তারা সন্দেহবাদ পোষণ করেন। হাদিসকে যারা সংবাদ মনে করেন, আখবারি পত্রিকা যে সংবাদ আসে,
ঠিক সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাদিসগুলো বর্ণনা করেছেন। তো হাদিসটা একটা সংবাদের মতো, কিন্তু সংবাদে ভুল হতে পারে, ঠিক হতে পারে। আর এই সংবাদ তো সে ১,৫০০ বছর আগের সংবাদ, এখন তো এটা চলতে পারে না। যুক্তি, कोई शरीफ आदमी ये नहीं कह सकता है कि हदीस का जो मजमूआ हम तक पहुंचा है कतई तौर पर सही है। मसलन बुखारी, जिसके सारे के सरी, जिसके बारे में असहुल कुतुब बाद किताबिल बारी असहील बुखारी कहा जाता है, ये हदीस में बड़े से बड़े गलो करने वाला भी ये नहीं कह सकता है कि उसके सारे के उसके अंदर जो 6-7 हज़ार अहादीस दर्ज है और सारी की सारी सही है। কোনো शरीफ मानुष तच्छिल्य भाषा, কোনো शरीफ आदमी कहा नहीं सकता, কোনো ভদ্রলোক এই কথা বলতে পারে না হাদিসের যে বিরাট কালেকশন আমাদের কাছে পৌঁছেছে তার সবটাই সহি। এমনকি মাসালান বুখারী, উদাহরণস্বরূপ বুখারী, যাকে বলা হয় আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব, হাদিস में बड़ा गलो करने वाला भी হাদিসের ব্যাপারে অতিরিক্ত ভালোবাসা পোষণকারী হয়ে কথা বলতে পারে না যে उसमें जो 6-7 हज़ार हदीस दर्ज है, एर मध्य जो 6-7 हज़ार हदीस लिखित आछे सबके सब सही है कि चिटकर चिंता करते पारेन। সেখানে বলা হচ্ছে শাহ ওলিল মুহাদ্দিস দেহলভী এর উত্তরে বলছেন, अम्मा शेखान फ़क़द इत्तफ़क़ अलैहि मुहद्दिसून अला अन्ना इस्तमा अलैहि फ़ीही मिनल मुत्तसिल मरफ़ू सहीहुन बिल क़ता। बुखारी व मुस्लिम সম্পর্কে মুহাদ্দিস বিদ্বানগণ এই ব্যাপারে মুত্তাফিক হয়েছেন, একমত হয়েছেন যে जमीय माफी है मिनल मुत्तसिल मरफू, এই দুই গ্রন্থে যত হাদিস রয়েছে মুত্তাসিল ও মারফু তা সহি বিল কাতা, নিঃসন্দেহে অকট্টভাবে সহি। অন্য মুতাওয়াতিরান ইলা মুসান্নিফিহিমা, এই দুই গ্রন্থের সংকলকদের নিকটে মুতাওয়াতির হিসাবে পৌঁছে গেছে। অন্য কুল্লু মান युहब्बन अमरहमा फहुवा मुब्तदिउ, যে ব্যক্তি এই দুই গ্রন্থের কোনো হাদিস সম্পর্কে হীন ধারণা পোষণ করবে সে হলো বেদাতি। মুত্তাবিউন গায়রা সাবিলিল মুমিনিন, মুসলমানদের রাস্তা থেকে সে বহিষ্কৃত। জবাবটা আপনারা বুঝে নেন, যারা হাদিসকে তাচ্ছিল্য করে তাদের উত্তর হচ্ছে এটা। तारा बोलते इस कसम की एक दावत जिसको हमारे लिए दावत है, किसी मुसलमान कौम के अंदर उठना उसको एक बड़ी सख्त आजमाइश में डाल देता है। हमारे जो दावत दिन दरअसल हुकूमत का नाम है, इस दावत আমরা দিচ্ছি, এই দাওয়াত করে মুসলমানদের কাছে পৌঁছলে তাদেরকে খুব পরীক্ষা ফেলা হয়। কি परीक्षा? यह जो उसका साथी हो जाए या तो उससे रद्द करके वही पोजीशन इख्तियार करे जो उससे पहले यहूदी कौम इख्तियार कर चुकी है। আমাদের যে দাওয়াত দিচ্ছি এই দাওয়াত কারো কাছে পৌঁছে গেলে মুসলমানদের পজিশন এমন হয়ে যায়, হয় তাকে কবুল করে তার সাথী হতে হবে, অথবা তার রদ করে রসুলের জমানায় ইহুদিদের যে পজিশন ছিল
সেই পজিশন অর্জন করতে হবে। বুঝতে পারলেন? যদি আপনারা তাদের দলভুক্ত না হন তাহলে আপনাদের পজিশন হচ্ছে আপনারা ইহুদি। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। उस दो राहों के सिवा किसी तीसरी राह की गुंजाइश उस कौम के लिए बाकी नहीं रहे। ইহুদি হওয়া ব্যতীত তৃতীয় কোনো রাস্তা আপনার হয়, তাকে আপনি ওই দাওয়াতে কবুল করুন, ওই দলভুক্ত হবেন, অথবা ইহুদি হবেন। এই দুটি পথ ছাড়া অন্য তৃতীয় কোনো রাস্তা আপনার বাঁচার উপায় নাই। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। রোয়েদাদ 2য় খণ্ড 19 পৃষ্ঠা, সব বই আমার কালেকশনে আছে। তারাই এখন দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে যদি রোজা আর পূজাকে এক করে দেন তাতে আপনার তো কিছু করার নাই। তাদের আকীদাটাই হচ্ছে এটা। অথবা এই আকীদাওয়ালাদের থেকে সাবধান থাকবেন। এরা কেউ আমাদের বন্ধু নয়, বরং আহলে হাদিস আন্দোলনের সবচেয়ে বড় শত্রু হলো এরাই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বাতিল মতবাদ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন।